আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি মালয়েশিয়ার পাংকর আইল্যান্ডে। আর পাংকর আইল্যান্ডের একটা বিশেষত্ব হলো এই জায়গায় একটা মসজিদ আছে, যে মসজিদটা হলো আমার পিছনে। আর এটা হলো একটা ভাসমান মসজিদ। এটা হলো পাংকর আইল্যান্ডের সমুদ্র আর কি, এই সমুদ্রের উপরে এই ভাসমান মসজিদটা বানানো। মসজিদটা জাস্ট একবার দেখেন কতটা সুন্দর। আমি ভিডিওতে এই মসজিদটা দেখছিলাম বেশ কয়েকবার। তো মসজিদটা দেখার পরে এই মসজিদে আসার আমার একটা ইচ্ছা হয়েছিল, আর মহান আল্লাহ তাআলা আমার ইচ্ছাটা পূরণ করছে। আসলে আপনি যদি মন থেকে কোনো কিছু চান, তাহলে আমাদের মহান আল্লাহ তাআলা ওইটা অবশ্যই অবশ্যই পূরণ করবেন। আর আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। মানে এই মসজিদের সামনে যে আমি দাঁড়ায় আছি, সিরিয়াসলি আমার বিশ্বাস হইতো না। এই মসজিদটার নাম হইলো মসজিদ আল বদর। আর এই জায়গায় আজকে আমি আমার মানে কি বলবো, আজকে আমি আমার জুম্মার নামাজটা আমি এই মসজিদে পড়তে পারতেছি। এটা আমার জন্য অনেক খুশির একটা ব্যাপার। আর মসজিদের আশেপাশের আপনি জাস্ট ভিউটা দেখেন, মানে কত সুন্দর। একবার যা দেখেন, মানে আল্লাহ তাআলার, মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর, একবার যা দেখেন। আর এই জায়গাটা প্রকৃতিটা মানে কোনো কিছু মুখ দিয়ে বইলা ভাষায় প্রকাশ করার মতো না। পুরা মসজিদটা এতটা সুন্দর। আর এখন বাজে হইলো মানে 12টা 40-এর মতো। এই জায়গায় নামাজ আর একটু পরে শুরু হইব। আর মানে আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারতেছি না। অলরেডি আমাদের যারা ছিল তারা আগে চলে গেছে, আমিও যাবো এখন। জাস্ট আমি অবাক অবাক আমি জাস্ট অবাক, আমার জাস্ট বিশ্বাস হইতেছে না আমি কই দাঁড়ায় আছি। আর এই ভাসমান মসজিদে নামাজ পড়া এটা আমার একটা ড্রিম ছিল, যা ড্রিমটা কমপ্লিট হইলো। আমার জন্য দোয়া করবেন। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশের মাঝখানে আমি যে আমার জুম্মার নামাজটা এই জায়গায় করতে পারবো, মানে এটা বলার মতো না। অনেক খুশি আমি। আর আপনারা তো জানেনই, আমি আমার ব্লগে অনেকবার বলছি যে কোনো জেলার বা কোনো জায়গার স্পেশাল কোনো মসজিদে নামাজ পড়ার একটা অন্যরকম মানে ফিল হয় ভিতরে। সেম ফিলটা আজকে আবার হইতেছে। এটাই আর কি, বেশি দেরি করবো না, যে উজু কইরা নেই, উজু কইরা সুন্নত আদায় করতে হবে। দেন খরচ, তারপরে আমার নামাজ আদায় কইরা আবার আমরা বের হবো। আর প্রচুর বৃষ্টি হইতেছে এই জায়গায়, আবহাওয়াটা একটু খারাপ। বাট মানে এই আবহাওয়ার সাথে মানে মসজিদের যে একটা সৌন্দর্য, এটা মানে বইলা ভাষায় প্রকাশ করার মতো না।